আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি শাহি জর্দা। বিয়েবাড়িতে এই শাহি জর্দা রেসিপিটি খুবই পপুলার এবং আমরা ঈদে কোনো বিশেষ ওকেশানে আমরা এই জর্দাটি তৈরি করে থাকি। তো আজ আমি জর্দার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল 1 কাপ পরিমাণ। এটি ধুয়ে ভালোভাবে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এখানটায় চিনি গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য বাসমতি চালটি ব্যবহার করেছি। এবার আমি নিয়ে নিয়েছি একটি প্যানে পানি, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টি সাদা এলাচ, 3টি লং ও 2টি তেজপাতার টুকরো, দিয়ে দিচ্ছি জর্দার কালার। আপনার এখানটায় যে কোনো ফুড কালার, যেটি আপনারা যে কালার পছন্দ করবেন সেই কালারটি এখানটায় ব্যবহার করার চেষ্টা করবেন। এবার পানি যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানটায় চালগুলো ছেড়ে দেবো এবং দেওয়ার পরপরই এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে করে কোনোভাবেই দলা না বাঁধে। চাল ভালোভাবে না নাড়াচাড়া করলে এক জায়গায় চাল থেকে এটি দলা বাঁধার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন কালারটি কতটা সুন্দর। এই ফাঁকে বলে নেই, যারা আমার চ্যানেলটিকে ফলো করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পেজটিকে ফেসবুক পেজে অবশ্যই ফলো এবং লাইক দিতে ভুলবেন না আশা করি। দেখতেই পাচ্ছেন আমার চালটি অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। চাল আমি এখানটায় 80%-এর একটু বেশি কুক করেছি, সম্পূর্ণটি কুক করে নাই। বেশি একদম যদি আমি কুক করে ফেলি তাহলে বাকি প্রসেসে গেলে এটি ভেঙে যাবে এবং দেখতেও ভালো লাগবে না। এটি যখন পানি আমি ছেঁকে উঠিয়ে নেব তখন এর উপরে থাকা যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো ফেলে দিতে হবে অবশ্যই। মশলা ফেলে না দিলে যখন এই জর্দাটি পরিবেশন করা হবে অথবা যেভাবে খেতে দেই না কেন এই মশলাগুলো তখন দাঁতে পড়ার সম্ভাবনা থাকবে। একে একে সব মশলাগুলো হাত দিয়ে উঠিয়ে ফেলব। আর অবশ্যই চালটি ভালোভাবে একটি বড় স্পেস জায়গাতে, প্লেটে অথবা কোনো ছাকনাতে ভালোভাবে ছড়িয়ে দেবেন যাতে কোনো দলা বাঁধার সম্ভাবনা না থাকে আর এটি গরম বসে একদম যেন কুক না হয়ে যায়, এদিকটা খেয়াল রাখতে হবে। এবার আমি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি যে কাপে চাল মেপে নিয়েছি সেই কাপেই চিনিটা মেপে নিয়েছি। এখানটায় দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি, দিয়ে এবার চিনিটি আমি মেল্ট করে নেব। চিনি ভালোভাবে মেল্ট হতে শুরু করলে এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেব। এতে করে ফ্লেভার এবং স্বাদ দুটোই বেড়ে যাবে। আমার চিনি অলমোস্ট মেল্ট হতে শুরু করেছে। যখন দেখব এটি সম্পূর্ণ চিনি মেল্ট হয়ে গিয়েছে তখন আমি যে চালটি ছেঁকে রেখেছি জর্দার, সেই চালটি আমি এখানটায় দিয়ে দেব। জর্দার চাল দেওয়ার পরেই আমি এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন সম্পূর্ণ চালের সঙ্গে এই চিনির যে সিরাপটি আমি তৈরি করে ফেলেছি সেটি যেন মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন চালটি কতটা ঝরঝরে এবং যে রস রয়েছে এটিতে বাকি চালের যে সেদ্ধ হওয়া বাকি ছিল সেটি একদম কমপ্লিট হয়ে যাবে। এখানটা আমি 2 চামচের মতো ঘি ব্যবহার করেছি এটির স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে এখানটা ঘিয়ের পরিমাণ কম বেশি করতে পারেন, চাইলে ঘি যদি স্কিপ করতে চান সেটিও করতে পারেন। ঘি দেওয়ার কারণে এটিতে স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায়, ফ্লেভারটাও বেশ সুন্দর আসে। এর উপরে এবার আমি দিয়ে দেব কিছু বাদামের স্লাইস। এখানটায় আমি কাজু, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব এবং দিয়ে দেব কিশমিশ। আপনারা চাইলে এখানটায় মোরব্বা অথবা যে কোনো ড্রাই ফ্রুট যেটি আপনারা পছন্দ করেন সেটি আপনারা এখানটায় অ্যাড করে দিতে পারেন। এবার এটি দিয়ে আমি একটু নেড়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন 20 মিনিটের মতো এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এই যে সিরাপটি রয়েছে সুগার সিরাপ
জর্দার এই চালটি একদম কুক করে এটি একদম সম্পূর্ণ রান্না হয়ে যাবে। এবার আমি তৈরি করে নিব ইনস্ট্যান্ট যে আমরা মাওয়া তৈরি করি সেটি। আমি এখানটায় গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এটি আমি একদম মাওয়ার মতো তৈরি করে নিয়েছি। এবার আমি 15 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখব যে আমার কতটুকু কুক হওয়া বাকি আছে। আর একটু কিছুক্ষণ চুলার দমে রেখে দিলে এটি সম্পূর্ণটি কুক হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে এবং সুন্দর একটি কালার চলে এসেছে। আপনারা যদি এখানটায় কালার হালকা করতে চান সেক্ষেত্রে জর্দার রঙটি অথবা যে কোনো ফুড কালার আপনারা এখানটায় কম ব্যবহার করলে এটির কালার হালকা হবে। ঢাকনা আবারও কিছুক্ষণ পর উঠিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন সুন্দর মতো হয়েছে কিনা এটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমার জর্দা একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব যে ইনস্ট্যান্ট মাওয়াটি আমি তৈরি করে নিয়েছি সেটি দিয়ে এটি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব যেন এটির গোটা গোটা ভাব যেটি দলা ধরা সেটি যেন মাওয়ার মতো হয় এবং খেতেও বেশ মজা লাগে এভাবে দিলে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটি দেওয়ার কারণে এটির স্বাদ আরও সুন্দর হয় এবং এটির টেস্ট অনেক মাত্রায় বেড়ে যায়। নেড়ে চেড়ে এটি যখন অনেকটা মিক্সড হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেবি সুইট, যেগুলো আমরা জর্দাতে মূলত ব্যবহার করি সেই বেবি সুইটগুলো। আপনারা চাইলে এখানটায় এই সুইটটি স্কিপও করতে পারেন, সুইটটি সম্পূর্ণ অপশনাল। আমার জর্দার কালার এবং টেক্সচার দুটি একদম সম্পূর্ণ সুন্দর এসেছে। এখানটায় আপনাদের প্রয়োজন অনুযায়ী বেবি সুইট ব্যবহার করবেন। আমি এখানটায় প্রয়োজন অনুপাতে বেবি সুইট ব্যবহার করে নিয়েছি। এবার এটি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব যাতে এটির মধ্যে সুন্দর একটি ফ্লেভার এবং সম্পূর্ণ এই জর্দাটি যেন সুন্দর মতো অ্যাবজর্ব করে এবং ঠান্ডা হলে খেতে বেশ মজা লাগে সেদিকটা খেয়াল রাখব। এরপর আমি এটিকে সুন্দর একটা ডিশে সার্ভ করব। আমাদের আসছে এই ঈদে সকলেরই ঈদের দিন কাজের খুব চাপ থাকে গরুর মাংস নিয়ে। আমরা আগের দিন যদি এভাবে জর্দাটি তৈরি করে রেখে দেই তাহলে কাজেরও সুবিধা এবং একটি ডেজার্ট আমাদের রেডি থাকে। এমনভাবে জর্দা রেসিপি অবশ্যই এই ঈদে ট্রাই করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।